টিয়াগাছা পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক প্রথম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল। অত্র মাহফিলের সুযোগ্য অভিজ্ঞ প্রবাসী কুয়েত প্রবাসী সভাপতি জনাব মুসলিম উদ্দিন মক্কু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতি হওয়ার কারণে আমৃত্যু আল্লাহর এই গোলামকে হেদায়েতের পথে কবুল করুন। সকলে বলেন আমিন। আস্তে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অতিথিকে আজকের মাহফিলের জন্য কবুল করুন। সবাই বলুন আমিন। পরিচালনার দায়িত্ব নিয়েছেন জনাব মাওলানা আমজাদ হোসেন, খতিব ও ইমাম, টিয়াগাছা পশ্চিমপাড়া জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় গোলামকে, আল্লাহর প্রিয় বান্দাকে আমৃত্যু কোরআনের ময়দানে কবুল করে নিন। সকলে বলুন আমিন। জাতির জাগ্রত বিবেক, সময়ে সাহসী সন্তান, ইমান ও ইমারতে রতন্ত প্রহরী হযরত উলামায়ে কেরাম বিশেষ করে আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা মুসাব বিন আব্দুর রশিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে কোরআনের ময়দানে কবুল করুন। সকলে বলছে আমিন। আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন সুললিত কণ্ঠে অনেকগুলি নাশিদ পরিবেশন করেছেন, অনেকগুলি গজল শুনিয়েছেন। গ্রাম বাংলার মাটি এবং মানুষের বক্তা আলহাজ হাফেজ মাওলানা মীর মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, গোবিন্দগঞ্জ ও খতিব, গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মানুষকে, আল্লাহর প্রিয় গোলামকে, আমার শ্রদ্ধেয় বড় হুজুরকে আল্লাহ তাআলা ময়দানে কবুল করুন। সকলে বলেন আমিন। হুজুরের আলোচনা শুনে আপনার কি বেজার হয়েছেন? তাহলে জোরে বলেন আমিন। আমার ডান পাশে বাম পাশে বসে থাকা মুরব্বান একরাম, সামনে উপবিষ্ট চুল পাকা দাড়ি পাকা মুরব্বান একরাম, মাঝখানে বসে থাকা অতি আদরের কচি ও কাঁচা পর্দার আড়ালে অবস্থানরত আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, বাংলার আবেদা সালেহা জাকেরা শাকেরা তহেরা, সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দ্বিতীয়বারের মতো সুন্নাতি তরিকায় আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সেই সাথে আমার সফর সঙ্গী প্রিয় নাইমুর রহমান, আল্লাহ তাআলা তার নেক হায়াত বৃদ্ধি করে দিন। সকলে বলুন আমিন। সেই সাথে এলাকার সমস্ত মানুষকে সম্মান দিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ দিয়ে দ্বিতীয়বারের মতো সুন্নাতি তরিকায় আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার জানতে চাই আপনারা এখানে আসতে পারে বেজান না খুশি? সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? হাটে বাজারে শুকরিয়া আদায় করবেন কার? মাঠে শুকরিয়া আদায় করবেন কার? মসজিদে শুকরিয়া আদায় করবেন কার? খাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন কার? ঘুমানোর পর শুকরিয়া আদায় করবেন কার? সুদ খাওয়ার পর শুকরিয়া আদায় করবেন কার? সুদের সাথে, ঘুষের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাত্রি গভীর হয়ে গেছে, 12টার পরে ওয়াজ করার অভিজ্ঞতা নাই, নতুন অভিজ্ঞতা। আপনারা পুরাতন হলেও আমি নতুন, তবে এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। আপনারা যে জাগ্রত আছেন 12টার পরে, এজন্য ধন্যবাদ জানাই সে আল্লাহকে। বলেন ঠিক কিনা? এই জন্য আবারও শুকরিয়া আদায় করে, কণ্ঠকে বুলন্দ করে, পুরুষিত কণ্ঠে আল্লাহ পাক জবান দিয়েছেন, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় এখানে বসেছেন, আলোচনা শুনতেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে, কণ্ঠকে বুলন্দ করে দিয়ে, পুরুষিত কণ্ঠে, কণ্ঠের আওয়াজ দিয়ে সকলে মিলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
ওই ভাইরা কি রাগ করেছেন? দাঁড়িয়ে আছেন কেন? আসেন, আসলেই বরকত হবে। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতঃপর দরুদ ও সালাম নাবে মুকাররম নূরে মুজাসসাম হুজুর আকরাম সে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া সরারে কায়নাত ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। সে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে আবারও বলছি সাল্লাল্লাহু, না আপনারা রাগ করেছেন, সবাই বলেন সাল্লাল্লাহু। একটা হাদিস বলি, হুজুর ডান পাশে বসা, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি তার নবীর প্রতি একবার দরুদ পড়ে আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি সুবহানাল্লাহ না ধরেন, আপনারা যদি জোরে না বলেন, তাহলে আমার প্রিয় আপু এবং মা বোনদেরকে লাগা দেব। কারণ উত্তর অঞ্চলের উত্তরবঙ্গের মহিলা তারা কি পারে আমরা ইতিহাসে জানি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গাইবান্ধার লোকের আওয়াজ কম না বেশি? পাওয়ার কম না বেশি? তাহলে আবার বলেন আল্লাহু আকবার, প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমরা শুনতে এসেছি কোরআন, বলেন কি কোরআন। এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কারিমা, রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। অর্ধেকটা বুঝেছেন, কে কেউ মনে করেছে আল্লাহু আকবার বললে গুনাহ হতে পারে, এই জন্য অনেকে বলেছেন, অনেকে বলেন নাই। সূরাল মুদ্দাসির 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে হবে তাকবীর কথাটা কার। এজন্য কোরআনে কারিম তেলাওয়াত করব যখন আপনি চুপ করে শুনবেন, তখন শেষ হবে যখন আল্লাহু আকবার বলে চিৎকার মারবেন তখন। রাজি আছেন সবাই? এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মুনাজাত হবে না যতক্ষণ। রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এটা হলো সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। জোরে বলে আল্লাহু আকবার। এটা সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহিল হাদিসা। যেহেতু তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, এই কোরআনের মধ্যে যত কথা আছে সমস্ত কথা হলো সত্য কথা। এই কোরআনে যত কথা আছে সব কথা হলো উত্তম কথা। আমরা বললাম আল্লাহ এই কোরআনে কি আছে? কোরআনে কারিম বলে দেয়, রব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে 3টা মাল আছে। জোরে বলেন কি মাল আছে? যুবকেরা মালের কথা শুনলে টাল হয়ে যায়, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেশি বিদেশি যা মাল দরকার পর্যায়ক্রমে সব দেওয়া হবে। যুবকদের ব্যাপারে কথা বলা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, যুবক জোরে বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, জোরে বলো ঠিক কিনা? বাতিলের রক্ত চক্ষু যতই লাল হোক না কেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, জোরে বলো ঠিক কিনা? কাজেই কোরআনের বাংলাদেশ কেউ ঠেকাতে পারবে না। এই যুবকেরাই দ্বিতীয়বার আবার স্বাধীনতা এনেছে 5ই আগস্ট। জোরে বলেন ঠিক না বা ঠিক? প্রয়োজনে যুদ্ধ আবার হবে, তবু আমরা স্বাধীনতা যেটা এনেছি সেটা আর ছেড়ে দেব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক প্রকার লোক কোরআনে কারিমের কথা যখনই বলতে গিয়েছি,
2024 সালের প্রথম দিকে কোরআনের কথা বলতে গেলেই বলে হুজুর দেখে শুনে কথা বলবেন, কারণ ক্ষমতায় আছে আমরা। যারা বলেন ঠিক কিনা, আবার বলেন ঠিক কিনা। এবার আপনারা বলেন সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে? না ওই যে যারা বলেছিল আমরা ক্ষমতা আছি দেখে শুনে কথা বলবেন, কোথায় গেছে ক্ষমতা? আছে? জোরে বলেন আছে? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? কাজে যারা বলেছিল ক্ষমতায় আছে আমরা, হুজুর দেখে শুনে কথা বলবেন, আমরা বলেছিলাম তোমার ক্ষমতা 1 সেকেন্ডের মধ্যে তছনছ হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা। কারণ আল্লাহর খাসিলত হচ্ছে আল্লাহ যেটা খাস করে শুধু বলেন কোন ফায়াকুন, আল্লাহ বলেন হও ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ বলেছে বেশি মাতাব্বরি দেখাবি না, বেশি ক্ষমতা দেখাবি না। তারা যখন ক্ষমতা দেখিয়েছে আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, আল্লাহ বলেছে তারা ক্ষমতা দেখেছে। আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করার কারণে তারা বেশি দিন টিকে থাকতে পারে নাই। জোরে বলেন মুসলমান ঠিক কিনা। আজও বলতে চাই তাফসিরুল কোরআন মাহফিলে এক গ্রুপ শুধুমাত্র আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করার কারণে তারা এই পৃথিবীর ইতিহাস থেকে তাদের ইতিহাস মুছে চলে গেছে, এমনকি নিজের দেশ পর্যন্ত থাকতে পারে না মুসলমান। জোরে বলেন ঠিক কিনা। আজও বলতে চাই যদি কেউ আলেম ওলামার সাথে, যদি কোন আলেমদের সাথে কেউ খারাপ ব্যবহার করে, আল্লাহর সে অস্ত্র এখন আছে না না? আর একটু জোরে বলেন আছে না না? ওই তাদের যে পরিণতি হয়েছিল তোমাদেরও ঠিক একই পরিণতি হবে। কাজে সাবধান হয়ে যাও। কখনো কোন অবস্থায় কোন আলেমের সাথে খারাপ ব্যবহার করা যাবে? একটু জোরে বলেন যাবে? যাবে না। একজন বলছে ওই আজহারি মাঝহারি, সে কি বলে আজহারি মাঝহারি বলার কারণে এক ক্ষমতাবান লোক এখন বাংলাদেশে থাকতে পারে নাই। এ সময় সাবধানতা অবলম্বন করে কথা বলবেন। খবরদার আজহারি মাঝহারি এই ধরনের আলেমদেরকে নিয়ে কখনো কথা বলবেন না। আপনি শামসুল ইসলাম টুকু যাই হন না কেন, যদি আজহারি মাঝহারি একজন আলেমকে যদি অসম্মান করেন, আপনার অসম্মান হতে 1 সেকেন্ড টাইম লাগবে না মুসলমান। জোরে বলেন ঠিক কিনা। যে মুসলমান জালেমকে বাংলার জমিন থেকে তাড়াতে বাধ্য হয়েছে, যে মুসলমান বাংলার জমিন থেকে জালেমকে তাড়িয়ে দিয়েছে, সেই মুসলমান আজও রেডি আছে। কোন আলেমের সঙ্গে কেউ যদি এতটুকু খারাপ আচরণ করে, বাংলার তাওহীদি মুসলমান এটা মেনে নিতে পারে না, এটা মেনে নিতে পারে না। প্রয়োজনে আবার অস্ত্র ধরতে কারা কারা রাজি আছেন, কারা কারা বুকের তাজা রক্ত জমিনে প্রয়োজন হলে ঢেলে দেব, বাতিলদের পক্ষে বাতিলদের বিপক্ষে মোকাবিলা করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখা। রাগ করলেন নাকি? রাগ করেছেন? বেজার হয়েছেন? তাহলে কোরআনে 3টা মাল আছে, বলেন কি আছে? কোরআনে কি আছে? রব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, এই কোরআনের মধ্যে 3টা মাল আছে। আমরা বললাম আল্লাহ সেই মালটা কি? আল্লাহ বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউন আলীম। ব্যাটারি লো হলে চলবে না। এক ছেলে খুব চালাক, খুবই চালাক। তার মোবাইলে গার্লফ্রেন্ডের নাম সুইটি, সুইটি না লিখেছে ব্যাটারি লো। কি লিখেছে? ব্যাটারি লো।
শিক্ষিত মা ঘরে ঢুকে দেখে বারবার কল আসতেছে, মোবাইলে লেখা আছে ব্যাটারি লো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মোবাইলের ব্যাটারি লো, তাই এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য মোবাইলটা চার্জে দিয়েছে। চার্জ দিয়ে কিছু কাজ করছে, যখন একটু পর আবার কল ঢুকেছে, ঢুকার পরেও দেখে লেখা আছে ব্যাটারি লো। তখন একটু ঝোঁকায় দিয়েছে যে আসলে মনে হয় চার্জ ঠিক মতো হচ্ছে না, কিন্তু কাজ করতে করতে দেখে আবার কল এসেছে, লেখা আছে ব্যাটারি লো। ব্যাটারি লো, কি ব্যাপার ব্যাটারি লো? অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে দেখে আসলে ব্যাটারি লো না, ও যার সাথে প্রেম করে তার নাম লিখেছে ব্যাটারি লো। কি চালাকি বলেন, ঠিক কিনা? এরকম চালাক যুবক এলাকায় আছে না নাই? অনেকে চিন্তা করছে, হুজুর আপনি রাজশাহী থেকে এসেছেন, আপনি ওয়াজ করবেন, আমরা বেশি কিছু বলতে পারবো না, আমি কি ধরে নেব যে সকলের ব্যাটারি লো? ব্যাটারি কারো লো নাই, প্রয়োজনে আমারই ব্যাটারি লো হয়ে যাবে, আপনাদের ব্যাটারি লো হবে না। প্রমাণ আছে, 12টার পরে আপনারা ওয়াজ শুনেন, জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কি আছে? 3টা মাল আছে। কোরআনে কি আছে? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন কোরআনে 3টা মাল আছে। আমরা বললাম কোরআনে 3টা মাল কি? আল্লাহ বলো। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো কোরআনের সমস্ত কথা হচ্ছে সত্য কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনে আছে ন্যায় বিচার। 2 নাম্বার কোরআনে আছে ন্যায় বিচার। নাম্বার 3 হলো কোরআনে যা আছে সব অপরিবর্তনশীল, কোনোদিন কোনো অবস্থায় পরিবর্তন হবে না, কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআনকে যারা পরিবর্তন করতে যাবে বরং তারাই পরিবর্তন হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই কোরআনের কথা বলতেছিলাম। কোরআনের কথা বলতে গিয়ে আপনাদের সামনে জান্নাত সম্পর্কে একটি আয়াতে কারিমা, 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, এখানে জান্নাতের কথা বলে দিয়েছেন। এখন আপনাদের সামনে সেই জান্নাত সম্পর্কে একটু বলতে চাই। আল্লাহর নবী পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। ইন দি মিন টাইম আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে একজন সাহাবী, এই মুহূর্তে একজন ব্যক্তি প্রবেশ করবে যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মাত্র একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে যার ব্যাপারে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সকল সাহাবী আশ্চর্য হয়ে গেল, কোন এমন ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করে নিয়েছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকে প্রবেশ করলেন। দেখতে পেলেন এক ব্যক্তি যে স্যান্ডেলটা হাতে নিয়ে ওযু করেছে, ওযুর পানিটা টপ টপ করে গা থেকে পড়ছে। লোকটা এসে বসে গেলেন। দ্বিতীয় দিন আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে এমন এক ব্যক্তি এখানে উপস্থিত হবে যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। প্রাণ খুলে সবাই জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে, জোর হলো না, জোরসে বলেন। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ বললে পরিপূর্ণ করে দেন যিনি, বলেন তো তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর মধ্যে 8টা হরফ আছে, সুবহানাল্লাহ একবার বলার কারণে আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিতে পারে কি পারে না? আবার বলেন সুবহানাল্লাহ। আমি তো জানি কিছুদিন আগে ভোট হলো, 1 কাপ চা খায়, 1 কাপ চা খেয়ে আপনারা যত দূরে তাকবীর বলেছেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত আছে না নাই? জোরে বলেন। সেই ভাইয়ের জন্য যত মিছিল করেছেন কোনো সওয়াব হয়েছিল? কোনো সওয়াব হয় নাই। কিন্তু আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ খুশি আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিতে পারে কি পারে না? জোরে বলেন সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে এমন এক ব্যক্তি
মসজিদের মধ্যে প্রবেশ করবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা বললেন লোকটাকে দেখাই লাগবে। কিছুক্ষণ পরে দেখলেন প্রথম দিন যে ব্যক্তিটা এসেছিল দ্বিতীয় দিন আবার ওই ব্যক্তি উপস্থিত হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে একটা মনের মধ্যে একটা চিন্তা ধরে গেল, এই ব্যক্তিটা কি এমন আমল করেছেন যে আমল করার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাত দিয়েছেন। তৃতীয় দিনে আবার আল্লাহ নবী বললেন এমন একজন ব্যক্তি এই মসজিদের মধ্যে প্রবেশ করবেন যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সাহাবীরা এবার অধীর আগ্রহে বসে আছেন, দেখি কোন ব্যক্তি প্রবেশ করে। লক্ষ্য করে দেখা গেল প্রথম দিন যে ব্যক্তি উপস্থিত হয়েছিল, দ্বিতীয় দিন যে ব্যক্তি উপস্থিত হয়েছিল, তৃতীয় দিন আবার ওই ব্যক্তি মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেল। এবার ওই ব্যক্তিকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। একজন সাহাবী চিন্তা করলেন এই ব্যক্তিটার আমলটা কি একটু দেখা দরকার। আমলটা দেখার জন্য ওই ব্যক্তির বাড়িতে চলে গিয়েছে। যাবার পরে বলতেছেন রাসূলুল্লাহর সাহাবী, আপনার বাড়িতে আমি দাওয়াত নিতে চাই, 3 দিন যাবত থাকতে চাই। কারণ হচ্ছে আমার বাড়িতে আমার পিতার সাথে একটু দ্বন্দ্ব হয়েছে। ও তাই নাকি? আমার বাড়িতে থাকবেন? থাকেন, আমি মেহমানকে খুব পছন্দ করি। এবার লোকটা ওই বাড়িতে থাকলেন। একদিন চলে গেল, লক্ষ্য করে দেখে যেই লোকটার ব্যাপারে নবীজি সুসংবাদ দিয়েছেন এই লোকটার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু এই ব্যক্তির তেমন কোন আমল নাই, তেমন কোন আমল নাই। প্রথম দিন চলে গেল, কথা কি বোঝা যায়? সবার বোঝা যায়? প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন লোকটা অপেক্ষায় আছে, দেখি লোকটা কি এমন আমল করে। দ্বিতীয় দিন আবার তিনি অপেক্ষায় করছেন, দেখি লোকটা কি আমল করে। দেখে উনি যে আমল করতেছেন ঠিক সে একই আমল তার ভাই করছে। এবার জিজ্ঞাসা করে, ভাই আপনার কি কোনো অতিরিক্ত আমল আছে? তিনি বললেন যে না, আমি যা আমল করি আপনি যা আমল করেছেন ঠিক একই আমল করতেছি। 3 দিন পরে লোকটা লক্ষ্য করে দেখে যে আসলে কোনো অতিরিক্ত আমল নাই। অতিরিক্ত আমল না থাকা দেখে এবার তিনি বললেন আপনার বাড়িতে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আসলে আমার বাবার সঙ্গে কোনো দ্বন্দ্ব কিছুই হয় নাই, শুধু দেখতে এসেছিলাম আপনার অতিরিক্ত আমলটা কি। নবীর কাছে চলে গেলেন, যাবার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লোকটা সম্পর্কে আপনি বলেছেন লোকটা নাকি খুব জান্নাতি। 3 দিন আপনি বললেন লোকটা জান্নাতি, কিন্তু 3 দিন তার বাড়িতে থেকে দেখলাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। রাতের কিছু অংশ আমি তাহাজ্জুদ পড়ি, সেও তাহাজ্জুদ পড়ে। অতিরিক্ত কোনো আমল নাই। মনে রাখবেন রাতের নামাজ আল্লাহর কাছে দাম কম নাকি বেশি? আরো জোরে বলেন, কম নাকি বেশি? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ তাআলা বলেন মাকামে মাহমুদ আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দান করেছেন। পৃথিবীতে আর কিছু ব্যক্তিকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন যারা রাতের অন্ধকারে শুধুমাত্র আল্লাহকে খুশি দেওয়ার জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য যারা সেজদা দেয়, এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আদায় করে যারা মাকামে মাহমুদ পাবে তারা বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, লোকটা ফিরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই লোকটার কোন অতিরিক্ত আমল নাই। 5 ওয়াক্ত নামাজ আমিও পড়েছি, লোকটাও পড়েছে, কিন্তু লোকটার অতিরিক্ত কোন আমল নাই। নবী গো, কেন আপনি 3 দিন তার জান্নাতের ব্যাপারে বললেন? এবার নবীজি বললেন ঠিক আছে, লোকটাকে ডাকো। লোকটাকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো আপনার অতিরিক্ত কোনো আমল আছে নাকি? এবার ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যতগুলো আমল শিখিয়েছেন প্রত্যেকটা আমল করে অতিরিক্ত কোনো আমল নাই। ও আচ্ছা ঠিক আছে, অতিরিক্ত আমল নাই, কিন্তু আপনি তো জান্নাতের কথা কেন বলেছেন? এবার নবীজি লোকটাকে ডাক দিয়ে বললেন অতিরিক্ত আমলটা জানতে চাই। অতিরিক্ত আমলটা কি আপনারা শুনবেন না চলে যাবেন? কারা কারা শুনবেন হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাঝে মাঝে যদি
পানি খায়, সমস্যা আছে? সমস্যা আছে? অনেকে বলছে না, আবার কেউ বলছে বলবো না, পানি আমাদেরকেও দিতে হবে। বলেন ঠিক কিনা? দেওয়া লাগবে? পানি দেওয়া লাগবে? তাহলে মাঝে মাঝে যদি পানি খায় সমস্যা আছে? আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই এক সময় বলল, আমি আর গরম পানি খাই না, আমি চা খাই, চা 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 চা। কিছুদিন পরে বলছে লাল চা খায় না, দুধ চা খায়। ও আচ্ছা, ঠিক আছে। কিছুদিন পর বলছে লাল চা দুধ চা কিছুই খায় না, এখন আমি কফি খাই, কফি কফি। জোরে বলেন ঠিক কিনা? তা আমি লাল চা দুধ চা কফি কিছুই না, মাঝে মাঝে গরম পানি খাওয়া দরকার। কারণ 10 তারিখের ওয়াজ 11 তারিখে শুনছেন, গরম পানি না দিলে তো হবে না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য যে এত রাতে ওয়াজ করার অভিজ্ঞতা নাই, রাত 12টার পরে ওয়াজ চলবে নাকি বন্ধ করে দেব? চলবে। বোঝা যায়? বোঝা যায়? কথা বোঝা যায়? রাজশাহীর লোক, আপনারা গাইবান্ধার লোক, কথা নাও বুঝতে পারেন তো ওই যে গাইবান্ধার লোক খুবই চালাক, চলে গেছে নোয়াখালী বেড়াতে। কোথায়? নোয়াখালী। নোয়াখালী নোয়াখালী বেড়াতে গিয়ে ওই যে এক দোকানে গিয়ে বলছে, কাঁচা মালের দোকানে গিয়ে বলছে, ভাই 5 কেজি হে হে দেন তো, হে হে। দোকানদার বলছে, ভাই মাপও চাই, দোয়াও চাই, হে হে নামক কোনো তরকারি নাই। আছে? জোরে বলেন আছে? কিন্তু লোকটা বলছে, আমি দেখতে চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি গাইবান্ধার লোক, আমরা গায়ে বেঁধে রাখি, এরে ছেড়ে দে রাখি। জোরে বলেন ঠিক কিনা? তো আমি দেখতে পাচ্ছি আপনার দোকানে হে হে আছে, অথচ আপনি দিচ্ছেন না। দোকানদার বলছে, ভাই আমার দোকানে হে হে নামক কোনো তরকারি নাই। আপনার বলেন আছে? জোরে বলেন আছে? নাই। এবার গাইবান্ধার লোক বলছে, ভাই আপনারা তো নোয়াখালীর লোক, পানিরে বলেন কি? ওনারা বলছে, আমরা পানিরে বলে হানি। পানিরে কি বলে? পানি। তো হানি খাওয়া যাবে? হানি খাওয়া যাবে? মাঝে মাঝে খাইলে কোনো সমস্যা নাই। কারণ কিছুদিন আগে গলা বসে গিয়েছিল, সুস্থতা রাখার মালিক কে? আল্লাহ সুস্থ করে দিয়েছেন। এই কারণে আজকে কথা বলতেছি। অনেকগুলি মাহফিল এই বছর করি নাই, কারণ অসুস্থ ছিলাম। প্রিয় ভাইয়ের আমার, এবার দেখেন, লক্ষ্য করেন, বলছে দোকানে দেখা যাচ্ছে হে হে আছে। তো এবার গাইবান্ধার লোক বলছে, আপনার টিয়াগাছার লোক বলছে, আপনার দোকানে হে হে আছে, তাড়াতাড়ি দেন। বলছে হে হে নামক কোনো তরকারি নাই। বলছে আপনারা পানিরে কি বলেন? ওনারা বলছে, আমরা বলি পানিরে হানি। ও আচ্ছা, আপনি যদি পানিরে হানি বলেন, তাহলে আপনার সেই কথা অনুযায়ী আপনার পেঁপেকে আমরা হে হে বলতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আপনার দোকানে পেঁপে মানে হে হে, হে হে আছে, তাড়াতাড়ি দেন। দোকানদার বলছে, এটা তো বুঝতে পারি নাই, অ্যাঙ্গেলে ডোজ মেরেছে এই গাইবান্ধার লোক। জোরে বলেন ঠিক কিনা? তো আপনারা শেষ পর্যন্ত অ্যাঙ্গেলে আমাকে যা ডোজ মারা শুরু করেন না, তাহলে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো না। এবার আওয়াজ দিয়ে সবাই মিলে বলেন, কথা বোঝা যায়? আরো জোরে বলেন, কথা কি বোঝা যায়? চলবে নাকি দোয়া করে দেব? চলবে। চলার পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে। মনোযোগ সহকারে একেবারে পান সুপারি চুন যা কিছু লাগে সব নে এটে সেটে বসে পড়েছে। আমারও একটা অভিজ্ঞতা আছে। এই যে দিনাজপুর, এখান থেকে বহুদূর আফতাবগঞ্জ থানা, স্বপ্নপুরী, ইসলামপুর হাই স্কুল মাঠে ওয়াজ করতে গিয়েছিলাম। আমাকে তুলে দিয়েছে রাত 1টার সময়। কয়টার সময়? ওয়াজ করবো কখন? রাত 1টার সময় দিলে ওয়াজ করা যায়? চিন্তা করেন। তাহলে উত্তরবঙ্গের অভিজ্ঞতা আছে। এই যে কিছুদিন আগে এই ডিসেম্বরে পার্বতীপুর গিয়েছিলাম। পার্বতীপুর আমাকে ওয়াজ করতে তুলতে দিয়েছে রাত 12:15টার সময়। আজকে আপনারা যেমন দিলেন ঠিক এইরকম 12:15টার সময় দেওয়ার পরেই বলছে, হুজুর 12:30টার মধ্যে শেষ করেন। তা আমি আল্লাহর দিকে তাকিয়ে শুকর আদায় করলাম, আল্লাহ বাঁচালো। কারণ 12:15টার সময় তুলে যদি 12:30টায় দোয়া করতে বলে, লাভ তাদের না আমারই লাভ। তো আপনারা যদি মনে করেন হুজুর চলবে না, দোয়া করে দেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলেন ঠিক কিনা? এই যে শুনবে না, শুনবেন? সবাই শুনবেন? আর একবার বলেন লিল্লাহে তাকবীর। হয় নাই? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এবার আসেন, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি তো বললেন 3 দিন তার জান্নাতের কথা বললেন, এবার বলেন সে জান্নাতে যাওয়ার কারণটা কি? সাহাবীকে ডাকা হলো, ডাকার পর জিজ্ঞাসা করা হলো, প্রিয় সাহাবী এবার বলো তুমি কি এমন আমল করো যার কারণে আমি বলেছি তুমি 3 দিন তোমার ব্যাপারে বলেছি তুমি জান্নাতি, আমার আল্লাহ তোমার সম্পর্কে জানা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতি আমলের ব্যাপারে অবশ্যই আগে বলে দেব, সেটা হচ্ছে আল্লাহ নবীর প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাকে আপনি যেহেতু জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে করি আজকে আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা কি? সবাইকে মাফ করে দিলাম। আজকে আজহারি মাঝহারি বলে যারা বক্তব্য দিচ্ছেন, আজকে মাহফিল থেকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান, আপনাদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? মাফ করা মালিক কে? ফিরে আসেন, ফিরে আসেন, ভুল হয়েছে তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? নাম্বার 1। নাম্বার 2 যে কথাটা বলবো সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবীরা তোমরা বলো দেখি, তোমাদের পর দেখি তোমরা বলো তো দেখি শুনি, যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের চরিত্র কোন গাছের মতো করেছে। এখানে কারো জানা আছে? কারো জানা আছে? আল্লাহ নবী বলেন, আমার প্রিয় সাহাবীরা বলো দেখি, মানুষের চরিত্র, মুমিন বান্দাদের চরিত্র কোন বৃক্ষের মতো, কোন গাছের মতো। সাহাবীদেরকে যখন আল্লাহ নবী এরকম প্রশ্ন করতেন, সাহাবীরা যদি প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে না পারতেন, তখন তারা কিন্তু এভাবে বলতেন না যে হুজুর আমি পারি না, আপনিই বলেন, বরং তারা বলতেন যে এই কথাটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি বলেন, আল্লাহ এবং তার রাসূলই জানেন। এবার আল্লাহ নবী বললেন, মুসলমানদের চরিত্র, ইমানদার বান্দাদের চরিত্র খেজুর গাছের মতো। বলেন কোন গাছ? আরো জোরে। এবার প্রশ্ন হতে পারে, দুনিয়াতে এত গাছ থাকতে খেজুর গাছের কথা আল্লাহ তাআলা কেন বলেছেন? খেজুর গাছের কত খেজুরের রস খাইলেন? বলেন ঠিক কিনা? খেজুরের রস বর্তমান গাইবান্ধাতে আছে না নাই? ভাই আছে? খেজুরের রস আছে? আছে? খাওয়া হয়েছে? খেজুরের রস আছে না নাই? খেজুরের গাছ, এই গাছটা খুব প্রাকৃতিক একটা দুর্যোগ সহ্য করতে পারে, এমন একটি গাছ খেজুরের গাছ। এই গাছটা সবচাইতে বেশি প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারে। এই গাছে তেমন সার কীটনাশক কিছুই দিতে হয় না। রাস্তার ধারে হয়, ঝড় হয়, ঝাপটা হয়, কত কি হয়, রোদ হয়, খেজুরের গাছ নষ্ট হয় না, খেজুর দেয়, ফল দেয়। আবার এই খেজুরের গাছ সকালবেলা মানুষ, এই যে যারা রাখাল এই খেজুরের গাছ লাগায়, তাদেরকে আপনারা কি বলেন? কি বলেন? হ্যাঁ, কি বলেন? খেজুরের গাছ যারা লাগায় কি বলেন? রস লাগায়। ওই লোকটার নাম নাই? গাছি। গাছি, আমরা তো বলি গাছি, আপনারা কি বলেন? এই গাছি প্রত্যেকদিন অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে খেজুরের গাছে মাথায় উঠে খেজুরের গাছ কি করে? চাঁচ দেয়, চাঁচ দিয়ে একটা ওইখানে একটা পাতিল লাগিয়ে আসে, নারী যাকে বলা হয়, কি নারী লাগিয়ে আসে, টপ 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 করে খেজুরের রস পরে। সকালবেলা কুয়াশা যত বেশি, রস হয় তত বেশি। চিৎকার মেরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রস যখন রান্না করা শুরু করে, এত সুন্দর সুঘ্রাণ। শুধু খেজুরের রস খাইলেন, একবারও চিন্তা করলেন না খেজুরের গাছ আসলো কোথায় থেকে? একবার চিন্তা করেন। আল্লাহ নবী বললেন, সাহাবী বলো মুসলমানদের চরিত্র কেমন? আল্লাহ নবী যখন এই কথা বলছেন, সাহাবীরা বলতে পারলেন না, কিন্তু আল্লাহ রাসূল বললেন মুসলমানদের চরিত্র হলো ওই খেজুর গাছের মতো। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করতে হবে, খেজুর গাছের মতো। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সাথে হেঁটে যাচ্ছিলেন আর বলছিলেন, আব্বাজান, আল্লাহর নবী যখন এই প্রশ্নটা করেছিলেন তখন উত্তরটা আমার জানা ছিল। হযরত ওমর বললেন, বেটা, প্রশ্নের উত্তরটা দিলে আমার মনটা ভরে যেত। আমার ছেলে উত্তর দিতে পেরেছে, আমার ছেলে উত্তর দিতে পেরেছে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আব্বাজান, প্রশ্নের উত্তর আমার জানা আছে, কিন্তু উত্তর দিলে আপনারা বড় বড় সাহাবী আছেন, হযরত আবু বকর আছে, আপনি হযরত ওমর আছেন, হযরত ওসমান আছে, হযরত আলী আছে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর যদি এই প্রশ্নের উত্তর দিই তাহলে কেমন লাগে, তাই আমি উত্তর দিই নাই, কিন্তু উত্তরটা আমার জানা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আজকে যা কথা বলছেন প্রত্যেকটা কথার উত্তর আমি ক্ষুদ্র বক্তা হলেও আমার জানা আছে, কিন্তু আজকে উত্তর দিচ্ছি না ভদ্রতার কারণে। মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? এজন্য এখনো সময় আছে, সাবধান হয়ে যান। মুসলমানদের চরিত্র হলো খেজুর গাছের মতো। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সেই খেজুর গাছের মতো হতে হবে। যদি হতে পারি আল্লাহ সেই জান্নাতে দিবেন। এবার সেই জান্নাত সম্পর্কে আল্লাহ কাদেরকে সেই জান্নাতটা দিবেন সেই বিষয়ের দিকে একটু যেতে চাই। রব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি সৎ আমল করেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে জান্নাত দিবেন। আর তারা হলো জান্নাতের অধিবাসী, আর ওই জান্নাতে তারা চিরকাল চিরকাল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৮২ নম্বর আয়াতে কথা বললেন, আর ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে কিছুটা অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকারের মধ্যে নাম্বার 1 হলো, যারা জান্নাতি বান্দা হতে চায়, যারা জান্নাতে যেতে চায়, তাদেরকে অবশ্যই অবশ্যই কিছু কাজ করতে হবে। ওই কাজের কথা বলবো নাকি আমি এক্ষুনি দোয়া করে দেব? বলবো বলবো সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন, সবাই শুনবেন। রব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। হয় না? আরেকবার বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। আর আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। 1 নাম্বার, ইবাদতের মালিক হলেন আল্লাহ। ইবাদতের মালিক কে? আর একটু জোরে বলেন, ইবাদতের মালিক কে? ইবাদতের মালিক হলো আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ। রব্বুল আলামিন বলেন সূরা নাহল ৩৬ নম্বর আয়াতে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো শোনো, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূল তারা একটাই দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো, এক আল্লাহর ইবাদত করো। প্রশ্ন হলো, এক আল্লাহর ইবাদতটা বুঝলাম, কিন্তু তাগুতকে বর্জন করতে হবে। প্রশ্ন হলো, তাগুতকে, এই তাগুতটা জানা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেন, যারা ইমানদার তারা আমল করে, যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। মনে রাখবে, মনে রাখবে, রব্বুল আলামিন বলেন, যারা তাগুত তারা হচ্ছে দুর্বল, 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 এত দুর্বল, ওই দুর্বল ঘাসের মতো দুর্বল, খুবই দুর্বল। কিন্তু এই তাগুত যখন আসে, তাগুত হলো সে যে আল্লাহর হুকুম পালন করে না, আর একজনকে পালন করতে দেয় না। নিজে তো আল্লাহর হুকুম পালন করেই না, আর একজনকে আইন করে হলো
এই তাগুত শক্তি যারা, তারা নিজে আল্লাহর হুকুম পালন করে না, আর একজনকে আল্লাহর হুকুম পালন করতে দেয় না, প্রয়োজনে তারা আইন করে। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে আলেম ওলামা যারা, তারা মুসলমানকে একত্রিত করতে চাচ্ছে, কিন্তু এক প্রকার মাজার পূজারী ভণ্ড, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যাচ্ছে, তারা এই মুসলমানকে একত্রিত হতে দিচ্ছে না। রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি, শুরুতে বলেছি দেশি বিদেশি জামাল দরকার, তাই দিতে হবে আগে। এই আয়াতের তাফসির করার আগে একটু প্রাসঙ্গিক কথা বলে নি, সেটা হচ্ছে রব্বুল আলামিন বলছেন, তোমরা এক রজ্জুকে আল্লাহর কোরআনকে শক্তভাবে ধারণ করো, কখনো পরস্পর বিচ্ছিন্ন হয় না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছে মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে, বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় রাহবার, আমাদের প্রিয় বড় ভাই আমার সাথে রাজশাহীতে তার প্রোগ্রাম ছিল আজ থেকে 5 বছর আগে। আমাদের প্রিয় মুফাসসির আল্লামা মিজানুর রহমান আজহারী, তিনি রাজশাহীতে আসতে চেয়েছিলেন, কিন্তু আসতে পারে নাই। কোনো একটা প্রেক্ষাপটে তাকে আসতে দেওয়া হয় নাই। তবে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এই মাসে মিজানুর রহমান আজহারী আমাদের রাজশাহীতে আসবে, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাসে মিজানুর রহমান আজহারী আসবে, কোরআনের কথাগুলি বলবেন। এই মিজানুর রহমান আজহারী যেই মাঠে আসতেছে, সেই মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যখন হচ্ছে, তখন বাতিলের কম্পন উঠে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? যশোরের মাঠে যখন 25 লক্ষ লোক থেকে 20 থেকে 25 লক্ষ লোক, সাংবাদিকেরা বলেছে মিজানুর রহমান আজহারী আসার কারণে সেখানে 20 থেকে 25 লক্ষ লোক এসেছে। এটা আশা দেখে বাতিল বাম রম তাদের মাথা নষ্ট হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এই সময় তারা ভুল ভাল কথা বলা শুরু করে দিয়েছে। এই সুযোগে এক প্রকার টুপিদারিওয়ালা লোক, মাথায় আছে টুপি, মনে হয় যেন সুপি, আসলে মুখে আছে দাড়ি, মনে হয় যেন আসলে মানে গায়ে আছে পাঞ্জাবি, মনে হচ্ছে যেন আসলে আল্লাহর ওলি, আসলে মাথায় আছে টুপি, পরনে আছে জুব্বা, আসলে সে হলো শয়তানের আব্বা, জোরে বলেন ঠিক কিনা? ফতোয়া দিয়ে দিয়েছে মিজানুর রহমান আজহারী সম্পর্কে, বলে দিয়েছে সাদিকুল ইসলাম ভণ্ড পীর বদমাইশ। ফতোয়া দিয়েছে মিজানুর রহমান আজহারীর মাথা যদি 3 খণ্ড করে নিয়ে আসতে পারো, তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। টাকা কি তোমার বাবার? অত বেশি টাকা হয়েছে? মাজারে বসে থেকে এই গরিব মানুষগুলির, ধর্মপ্রাণ মুসলমানদেরকে ভুলভাল ফতোয়া বুঝে টাকা ইনকাম করেছ। একজন আলেমের মাথা কেটে আনার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছ। আমরা ঘোষণা করতে চাই, মিজানুর রহমান আজহারীর মাথা কাটার জন্য 3 লক্ষ টাকার থেকে 3 খণ্ড মাথা করার কারণে 10 লক্ষ টাকা তুমি পুরস্কার ঘোষণা করেছ। আমরা বলতে চাই, বাংলার তাওহীদি জনতা তোমাকে যদি রাস্তাতে পায়, কুকুরের মতো পিটিয়ে মারবে, জোরে বলেন ঠিক কিনা? তোমার কি মনে নাই তুমি কার বিরুদ্ধে কথা বলেছ? তিনি হলেন একজন আলেম হয়ে একজন আলেমের বিরুদ্ধে যখন কথা বলেছ, তখন তোমার কপালটা পুড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। কুড়াল গাছ কাটতেছে, বুঝলেন? কুড়াল যখন গাছ কাটতেছে, গাছ আফসোস করে বলছে, ভাই রে, আমি নরম, তাই তুমি আমার উপরে গরম দেখাচ্ছ, আমি নরম দেখে গরম দেখাচ্ছ, তুমি আমার উপরে এইভাবে কাটতেছ, তুমি লোহা শক্ত, আমি নরম গাছ, আমার উপরে গরম দেখাচ্ছ। এবার কুড়াল বলছে, ভাই বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হচ্ছে আমি কুড়াল, আমি লোহার তৈরি, আমি শক্ত বলে তোমার উপরে অ্যাকশন নিচ্ছি, বিষয়টা এমন নয়। আমি তোমাকে যখন কাটতেছি, কাটার সময় তোমার জাত ভাই আমার পিছনে একটা করে ঠেলা মারতেছে, জোরে বলেন ঠিক কিনা? কুড়াল কি একাকি চলতে পারে? কুড়ালের পিছনে জাত ভাই ওই যে কাঠ লাগানো আছে, ওই কাঠ দিয়ে যখন ঠেলা মারে,
তখন এই কুড়াল দিয়ে গাছ কাটা হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে তুমি মিজানুর রহমান আজহারীর মাথা কাটার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছো। এমন এক সময় আসবে তোমার মাথা কাটার জন্য 20 লক্ষ টাকা ঘোষণা করবে আরেকজন। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দিতে পারতে গান বাজনা হারাম। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দাও 31st নাইট কেন পালন করলে, এটা পালন করা হারাম। জোরে বলেন ঠিক কিনা? সেখানে তুমি ফতোয়া দিতে পারো না। তুমি ফতোয়া দাও বিয়ের বাড়িতে কোনো গান চলবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দাও কোনো বেপর্দা নারী রাস্তাঘাটে বের হতে পারবে না। এই ফতোয়া দাও। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দাও কোনো ছেলে তার স্ত্রীকে যখন তখন তালাক দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ফতোয়া তুমি দিতে পারো না, কারণ এই ফতোয়া দিলে তোমার পিঠের চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি সব বুঝে কোপ মারো। বাংলার তাওহীদি জনতা দামাল ছেলেরা রেডি হয়ে আছে মিজানুর রহমান আজহারীর মাহফিল শোনার জন্য, আমির হামজার মাহফিল শোনার জন্য। আমাদের কোরআনের পাখি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, সক্ষমভাবে যদি মোকাবিলা করতে না পারেন এমন এক সময় আসবে অমাবস্যার চাঁদ, সেটা তোমরা দেখতে পারতেও পারো নাও পারো। উত্তর গগন থেকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আবু সাইদের নাম শুনেন নাই? আবু সাইদ যখন শহীদ হয়ে গেছে, আবু সাইদ যখন হত্যা হয়ে গেছে, এক আবু সাইদকে কেন্দ্র করে বাংলার তাওহীদি জনতা, ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন করেছে। যখন 15.5 বছর প্রতিষ্ঠিত সরকার, সে কিন্তু এই দেশ থেকে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ সেই উত্তরবঙ্গে সেই কথা বলতেছি, আমাদের বুকে ইমানি পাওয়ার আছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে উত্তরবঙ্গ থেকে যেহেতু বিজয় শুরু হয়েছে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে উত্তরবঙ্গ থেকে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যার কথা বলি। সমস্যা হচ্ছে আপনাদের এলাকায় হাট আছে না? হাট আছে তো? হাটে এক চাচা গরু নিয়ে যাচ্ছে। বলেন কি নিয়ে যাচ্ছে? গরু। গরু চাচা গরু নিয়ে হাটে যাচ্ছে। চাচা যখন গরু নিয়ে হাটে যায়, এনদিমেন টাইম রাস্তাতে কিছু সিটার সাওয়াল বল চোরেরা এই রাস্তাতে দাঁড়িয়ে আছে। চাচা যাচ্ছে, চাচা আসসালামু আলাইকুম। চাচা বলছেন ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা খবর কি? চাচাকে বলছে মুরব্বী কোথায় যাচ্ছেন? ও মুরব্বী মুরব্বী মুরব্বী। হু হু হু। জোরে বলেন ঠিক কিনা? চাচা বলতেছে ভাতিজা বিষয়টা কি? বলছে চাচা কোথায় যাচ্ছেন? তো চাচা বলছে হাটে যাচ্ছি গরু নে। কি জন্য? বিক্রয় করার জন্য। ও আচ্ছা চাচা যান যান, হাটে যান। এবার চাচা হাটে গেল। হাটে যাওয়ার পরে গরুর দাম হবে 1 লক্ষ টাকা, কিন্তু লোকজন দাম করে মাত্র 70,000। চাচার মাথা গরম হয়ে গেছে। চাচা চিন্তা করতেছে গরু আর বিক্রয় করবো না, বাড়িতে চলে যায়। আমার প্রিয় ভাইরা, ওয়াজ কি খারাপ লাগতেছে? খারাপ লাগছে? চাচা সিদ্ধান্ত নিল গরু আর বিক্রি করবো না, গরু নিয়ে বাড়িতে চলে যাব। এই চিন্তা করে চাচা রাস্তাতে যাচ্ছেন। ওই চোর রাস্তাতে দাঁড়িয়ে আছে। রাস্তাতে দাঁড়িয়ে থেকে এবার বলছেন চাচা, ও চাচা আসসালামু আলাইকুম, আপনি গরু বিক্রয় না করে ফিরে যাচ্ছেন যে? তিনি বলতেছে ভাতিজা কি করে গরু বিক্রয় করব? গরুর দাম হবে 1 লক্ষ টাকা, কিন্তু দাম করে মাত্র 70,000। গরু কি দেওয়া যায়? তাই আমি ফিরে নিয়ে যাচ্ছি। এবার ভাতিজা বলছে গরু দিয়ে দিবেন, লস হয় আমাদেরই হোক। কি বলছে? লস হয় আমাদেরই হোক। চাচা বলতেছে ব্যাপার কি? গরু বিক্রয় করবো আমি আর লস হবে বেটা, বিষয়টা কি? ব্যাপারটা কি? আচ্ছা যাই হোক, এই সাইডে কিংবা সাইড টক হচ্ছে তো। এবার চাচা বলতেছে ঠিক আছে, এই হাটে গরু আর বিক্রি করবো না, সামনে অবশ্যই অবশ্যই সামনের দিনে গরু হাটে নিয়ে যাবে। চাচা গরু পরের হাটে আমার নিয়ে গেছে। এবার রাস্তাতে চোর দাঁড়িয়ে আছে। রাস্তায় দাঁড়িয়ে থেকে চাচাকে সালাম বলে দিয়েছে। চাচা যখন হাটে গরু নিয়ে গেছে যখন গরুর দাম 1 লক্ষ টাকা করেছে, যখন চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। চাচা গরু বিক্রয় করে এবার 1 লক্ষ টাকা নিয়ে আনন্দ চিত্তে বাড়িতে ফিরে আসতেছে। ইন্ডিমেন টাইম রাস্তার মধ্যে ওই চোরেরা সালাম দিয়ে বলতেছে চাচা আসসালামু আলাইকুম।
এই কথা বলে চাচা বলছে ওয়ালাইকুম সালাম ভাতিজা, বিষয়টা কি? এবার ওই ভাতিজারা বলতেছে চাচা গরু বিক্রা হয়েছে? বলছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে। চাচা চিন্তা করলো ব্যাপার কি, গরু বিক্রয় করে আমি, আর এরা বলে ভালোই হয়েছে। কিন্তু চাচা গভীরভাবে লক্ষ্য করে দেখেছে ভাতিজাদের লক্ষণ ভালো না। বাড়িতে গিয়েছে, যাবার পরে বলেছে তার স্ত্রীকে অর্থাৎ চাষিমাকে বলেছে, গরুটা ভালো করে তোমার এই যে 1 লক্ষ টাকা নিয়ে আমি বিটির বাড়িতে যাচ্ছি, তুমি ভালো করে খিল আটকে ঘুমাবে, আমি যাই বেশিক্ষণ থাকবো না। এই চিন্তা করে কি হয়েছে, আচ্ছা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আমাদের প্রিয় ভালোবাসার মানুষ দিনী মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। যে মা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছিল, যে মা গভীর রজনীতে জেগে থেকে মা সন্তানকে সুস্থ রাখার জন্য, সন্তান ডান দিকে পেশাব করে দিয়েছে, মা সন্তানকে সুস্থ রাখার জন্য বাম দিকে রেখে দিয়েছেন। বাম দিকে নষ্ট হয়ে গেছে যখন, মা সন্তানকে বাঁচানোর জন্য ডান দিকে রেখে দিয়েছেন। ডান বাম নষ্ট হয়ে গেছে, ইন দ্য মিন টাইম সন্তানকে বাঁচানোর জন্য মা, এই সন্তানকে বাঁচানোর জন্য মা সন্তানকে বুকের উপরে সারা রাত ধরে রেখে দিয়েছেন। রাত্রি শেষ হয়ে গেছে, সকালবেলা মা খেতে বসেছে। ইন দ্য মিন টাইম মায়ের আর খাওয়া হয় না, কারণ সন্তান আবারও পেশাব করে দেওয়ার কারণে মা খেতে পারে না।